হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড 12 চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হ্যালিও G85, তাছাড়াও 4GB র্যাম, 64GB স্টোরেজ। হ্যাঁ ভিউয়ার্স, আমি কোনো স্মার্টফোনের কথা বলছি না, আমি বলছিলাম একটি ফিচার ফোন অর্থাৎ একটি বাটন ফোন নিয়েই বলছিলাম। ফোনটি হচ্ছে Xiaomi ব্র্যান্ডের DouQin F220 Pro। আর আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়েই কথা বলবো। ফোনটির ফুল ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি কথা বলি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে, সেক্ষেত্রে এর ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক, ফ্রেমেও থাকছে প্লাস্টিক। আর ফোনটির সামনে আসতে পেয়ে যাবেন 3.5 ইঞ্চি একটি IPS LCD প্যানেল, অর্থাৎ এটির কিপ্যাড ব্যবহার করেও আপনারা ব্যবহার করতে পারবেন, তারপর আবার টাচ স্ক্রিনেও কাজ করতে পারবেন। এই ডিসপ্লের রেজলিউশন হচ্ছে 640x960 পিক্সেল। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বললে, ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথেই আসছে এবং চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হ্যালিও G85। তার মানে আপনারা বুঝতেই পারছেন ফোনটি পারফরমেন্সের দিক থেকে কেমন হবে। আর ফোনটিতে কিন্তু ছোটোখাটো গেমগুলোও খেলতে পারবেন, তাছাড়া ভিডিও কলিং, ব্রাউজিং এবং সোশ্যাল মিডিয়া সহ আরও অনেক অ্যাপস ব্যবহার করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে যে সকল কাজগুলো করতে পারবেন, এই ফোনটিতেও ঠিক সেই কাজগুলোই করতে পারবেন। ভিডিও কলিং এবং সেলফির জন্য এর সামনে আসতে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং রেয়ার সাইডে থাকছে 8 মেগাপিক্সেলের সনি ক্যামেরা। ফোনটির ভেতরে থাকছে 2100 mAh এর একটি ব্যাটারি এবং যেটাকে চার্জ করার জন্য থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার USB টাইপ হিসেবে থাকছে USB Type-C 2.0। দর্শক বন্ধুরা, এই ফোনটি কিন্তু অন্যান্য স্মার্টফোনের মতোই কাজ করবে, অর্থাৎ আপনারা স্মার্টফোনে যে সকল কাজগুলো করতে পারবেন, এটি দিয়েও সেই কাজগুলোই করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি সবাই এই ফোনটি সম্বন্ধে সব কিছুই বুঝতে পেরেছেন। এবার আসা যাক ফোনটি কেমন প্রাইসে পাওয়া যাবে এবং কত তারিখ পাওয়া যাবে। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে ডিসেম্বর মাসের মধ্যেই পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান মার্কেটে এর দাম হতে পারে 10,000 রুপির আশেপাশে এবং বাংলাদেশি মার্কেটে এই ফোনটি ডিসেম্বরের শেষের দিকে কিংবা জানুয়ারির শুরু দিকে আসতে পারে এবং বাংলাদেশি মার্কেটে প্রাইস হবে 14 থেকে 15,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, এই প্রাইস পয়েন্টে এই ফোনটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করে দিন।